আমরা এমন একটা জাতি ছিলাম যে জাতিটা ছিলাম চরম মূর্খতার যুগের মধ্যে পরিণত। আমাদের মাধ্যমে কেমন কোন অন্যায় কাজ হয় নাই, যে অন্যায় কাজগুলো আমরা করি নাই। আমরা জীবজন্তু জানোয়ারের পুষ্পভক্তি করতাম, পাথরের তৈরি মূর্তির পূজা করতাম, সমাজের মানুষের উপর জুলুম করতাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতাম, আমাদের খেয়ানত করতাম, দুর্বলদের উপর অত্যাচার করতাম। এমন কোন অন্যায় হবে ছাড়া নাই যে অন্যায় অত্যাচার আমরা করি নাই। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ হয়ে এমন একজন মানুষ আমাদের কাছে প্রেরণ করলেন, যিনি হলেন আল্লাহর রাসূল। যে রাসূল সম্পর্কে আমাদের পূর্বেই ওই রাসূল সম্পর্কে আমাদের ধারণা ছিল, যার জ্ঞানকারিতা, যার সততা, যার আমানতদারিতা সম্পর্কে এক কথায় তার সকল গুণাবলী সম্পর্কে আমাদের পূর্ব থেকেই ধারণা ছিল। সেই রাসূল আমাদেরকে আহ্বান করলেন। সেই রাসূল আমাদেরকে কিসের আহ্বান করলেন? সেই রাসূল এসে আমাদেরকে আহ্বান করলেন যে বিশ্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলাই হলেন একমাত্র রব, একমাত্র উপাস্য। ওই উপাস্য ছাড়া অন্য কারো রবের ইবাদত করা যাবে না। তারপর আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আহ্বান করেছেন যে মানুষের প্রতি জুলুম করা যাবে না, মানুষের প্রতি অন্যায় অবিচার, অন্যের উপর জুলুম করা, দুর্বলদের উপর জুলুম করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। জাফর বিন আবু তালেব একে একে ইসলাম ধর্মের যে বিধিবিধানগুলো রয়েছে সবগুলো বলতেছেন। জাফর বিন আবু তালেব বলেন, এইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত করলেন। এবং আমরা এটাও বলি যে আমরা আল্লাহ রাসূল যেই দিনের উপর আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা সেই দাওয়াত গ্রহণ করেছি। এখন আমরা বিশ্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে মানি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তাকে আল্লাহর পয়গম্বর রূপে বিশ্বাস করি। ওই আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আহ্বান করেছেন, নারীর উপর জুলুম করতে নিষেধ করেছেন, নারীদের উপর অপবাদ দিতে নিষেধ করেছেন। ওই আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। এইভাবে জাফর বিন আবু তালেব একে পরে বলতেছেন, জাফর বিন আবু তালেব আরো বলেন, ওই আল্লাহর রাসূল আমাদেরকে যেসব কথা, যেসব কাজ আমাদের জন্য হারাম করেছেন সেগুলোকে আমরা হারাম করে ফেলেছি। এবং যে সকল কাজ, যে সকল খাবার আমাদের জন্য হারাম করেছেন সেইগুলোকে আমরা হালাল রূপে গ্রহণ করেছি। আমরা পৃথিবীর মধ্যে কাউকে আমরা বিশ্বাস করি না যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে। আল্লাহ তাআলার সাথে যে শরীক করবে সে হবে মুশরিক। এভাবে জাফর বিন আবু তালেব একের পর এক ইসলামের যে গুণাবলী রয়েছে, বিধিবিধানগুলো রয়েছে বলতেছেন। জাফর বিন আবু তালেব বলেন, সেই সত্য সুন্দর ধর্মে আমরা দীক্ষিত হওয়ার জন্য মক্কার কাফের কুরাইশরা আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করেছে। এমন জুলুম নির্যাতন করেছে এটা ছিল অসহনীয় এবং অসহ্যনীয়। জুলুম করতে করতে এক সময় আল্লাহর যে জমিটা আছে ওই জমিটাকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে, আমাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আমাদের জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পেটে চলাফেরা করা সব কিছু আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। এক পর্যায়ে যখন আল্লাহ রাসূল দেখলেন যে ওইখানে থাকা সম্ভব না, যে ধর্মের উপর আমরা দীক্ষিত হয়েছি ওই ধর্ম পালন করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ রাসূল আপনার সম্পর্কে আগে থেকেই জানতেন। আপনি জাতির বাদশা নাজ্জাশী, আপনার সমতা, জ্ঞানদারিতা, আমানতদারিতা সম্পর্কে আল্লাহ রাসূল আগেই জানতেন। এই জন্য আল্লাহ রাসূল আপনার সমতা জেনে আমাদেরকে আপনার দেশে আসার নির্দেশ প্রদান করেন। এই জন্য আমরা আপনার দেশে এসে আগমন করেছি এবং এখানে এসে আপনার যে মেহমানদারিতা, আপ্যায়ন, সে আপ্যায়নে আমরা মুগ্ধ হয়েছি। জাফর বিন আবু তালেব এভাবে খুব সুন্দর করে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সবগুলো খুলে বললেন।
এবার আবসিরিয়ার বাদশা নাজ্জাশী বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, এবং তোমরা যে নতুন ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়েছ, তোমাদের রাসূল যা যা দিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাতে তোমাদের কাছে কিছু অংশ আছে? এবার যা বিনা কথায় আছে। বাদশা নাজ্জাশী বলেন, তাহলে একটা কিছু অংশ আমাকে পড়ে শোনাও তো। এবার যা বিনা করতে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ে সূরা মারিয়ামের কিছু অংশ পড়তে শুরু করলো। কাফ ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাফর বিন আবু তালেব সূরা মারিয়ামের কিছু অংশ তেলাওয়াত করতেছে, আর এটা আবি সিরিয়ার বাদশা নাজ্জাশী যখন এই তেলাওয়াত শুনতেছে, তখন তার চোখ থেকে অজুরে অশ্রু বের হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে পুরোহিতগুলো একটা সময় ওই কাফেরদের পক্ষ থেকে নালিশ করেছিল যে যুবকগুলিকে মক্কায় ফেরত দেওয়ার জন্য, ওই পুরোহিতগুলো তাদের চোখ থেকে অশ্রু বের হচ্ছে আর কাঁদতেছে। এবার যখন কিছু অংশ তেলাওয়াত করা শেষ করলেন, তখন বাদশা নাজ্জাশী চিৎকার করে করে কাঁদতেছেন আর বলতেছেন, আর এটা তো ওই বাণী যা ঈসার উপর অবতীর্ণ হয়েছিল, আর এই বাণীটা হুবহু এক। বলেন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব তেলাওয়াত শেষ করলেন, আর নাজ্জাশী কাঁদতে কাঁদতে তার অবস্থা এমন হয়েছে, তার দাড়ি সব ভিজে গিয়েছে। এবার নাজ্জাশী বলতেছেন, আরে এটা তো সত্য ধর্ম, ঈসার উপর যা অবতীর্ণ হয়েছিল আর মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে হুবহু এক। সুবহানাল্লাহ। এবার নাজ্জাশী ওই রাষ্ট্রদূত দুইজন যারা কুমন্ত্রণ নিয়ে কুমতলব নিয়ে এখানে এসেছিল, তাদেরকে নাজ্জাশী ডাইরেক্ট বলতেছে, তোমরা তোমাদের যে কুমতলব নিয়ে এখানে এসেছিলে, তোমরা তা নিয়ে এখান থেকে ফেরত যাও। আমি কিছু অবস্থায়, কোনো অবস্থাতে আমি এই মুসলমানদেরকে তাদের দেশে আমি পাঠাবো না। তো এরা দুইজন রাষ্ট্রদূত নিরুপায় হয়ে বাদশাহ দরবার থেকে বের হয়ে গেল।